এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী আতাউল কাউসার এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন তানভীর হাসান মেঘ। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, আজ সকালে সর্বশেষ মৃত্যুবরণ করেছে শিশু আয়মান। মাত্র 10 বছর বয়সে এই পৃথিবী ছাড়তে হলো তাকে। মর্মান্তিক ঘটনায় শিশু আয়মানকে নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 32-এ। এখনো পর্যন্ত 41 জন এই হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং আইসিইউতে আছেন 6 জন। গতকাল রাতে পরিচালক জানিয়েছিলেন আইসিইউতে ছিলেন 8 জন, অর্থাৎ সেখান থেকে আজ একজন মারা যাওয়ার পরে 7 জন হওয়ার কথা ছিল, কিন্তু তাই আমাদের আজ জানিয়েছেন যে আইসিইউতে বর্তমানে আছেন 6 জন, অর্থাৎ একজনকে আইসিইউ থেকে শিফট করা হয়েছে। যে বিষয়টি গতকালই পরিচালক আমাদের জানিয়েছিলেন যে আইসিইউতে 3 জনের অবস্থা অনেকটাই উন্নতির দিকে, হয়তো আজ তারা তাদেরকে আইসিইউ থেকে শিফট করবেন। তো সেই ধারাবাহিকতায় হয়তো আজ আইসিইউ থেকে একজনকে শিফট করা হয়েছে। এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আছেন 6 জন এবং যারা আহত আছেন তাদের উন্নত চিকিৎসায় বিদেশ থেকে 2টো টিম এসেছে। আমরা যেমনটি বলছিলাম যে ভারত থেকে টিম এসেছিল, চীন থেকে টিম এসেছে, সিঙ্গাপুর থেকে একটি প্রতিনিধি দল এসেছে। তো ভারতের যে প্রতিনিধি দল এসেছিল তারা ফেরত গিয়েছেন, এমনটি আমাদের জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। কিন্তু বর্তমানে সিঙ্গাপুর এবং চীনের প্রতিনিধি দল তারা অবস্থান করছেন এবং আজ সকালে যেমনটি আমরা জেনেছিলাম যে সিঙ্গাপুরের প্রতিনিধি দল তারা ওটিতে কাজ করছিলেন এবং চীনের প্রতিনিধি দল তারা কনফারেন্স করছিলেন চিকিৎসকদের সাথে, কিভাবে আসলে উন্নত চিকিৎসার বিষয়টি আরও সুন্দরভাবে প্রয়োগ করা যায়। সার্বিকভাবে সেই চেষ্টাটুকুই করছেন তারা। তো এই মুহূর্তে আরেকটু জানিয়ে রাখি যে শিশু আয়মানের মৃত্যুর পরে তার স্বজনদের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছেন যে প্রথমে তাকে তার বাড়ি, তার মরদেহ তার বাসা উত্তরা 17 নং সেক্টরে নেওয়া হবে, সেখান থেকে দাফনের জন্য নেওয়া হবে শরীয়তপুরে। তারা একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তারা বলছিলেন যে শিশু আয়মান যার 45% বার্ন হয়েছিল, তাকে যখন এই বার্ন ইনস্টিটিউটে আনা হয় তখনও তার অবস্থা অনেকটাই ভালো ছিল, তাহলে কেন আসলে তার এত তাড়াতাড়ি মৃত্যু হলো? তো পরিচালক জানিয়েছেন যে আসলে বার্নের ঘটনায় প্রথম 24 ঘন্টায় রোগীদের কোনো কিছুই বোঝা যায় না, কিন্তু পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হতে পারে। তো যে জায়গায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, যে মর্মান্তিক ঘটনায় এতগুলো প্রাণ নিভে গেল, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী তানভীর হাসান মেঘ। সেখানে যেতে চাই তার কাছ থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানতে। যে স্কুলে ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা, যে স্কুলের মাঠ ভেজা ছিল রক্তে, সেই স্কুলের প্রধান ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার ভিড়। আমরা সকল থেকেই লক্ষ্য করতে পারছি। আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে প্রধান যে ফটকটি রয়েছে, সেই প্রধান ফটকের সামনে শুধুমাত্র এই বিমান বিধ্বস্তর যে দুর্ঘটনার যে 4 দিন পেরিয়ে আজ 5ম দিনে এই প্রধান ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি মানুষের উপচে পড়া ভিড় এবং যেভাবে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করতে চাচ্ছেন। আমরা সকাল থেকেই এখানে ছিলাম এবং আমরা প্রথম দিকে লক্ষ্য করতে পেরেছিলাম যে সকাল থেকে 5 জন করে প্রবেশ করতে দেওয়া হলেও এরপরে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পেরেছি যে দলে দলে কিন্তু এখানে দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করেছেন, যে সকল উৎসুক জনতা রয়েছে এবং মূলত গেটের প্রান্তে এখন পর্যন্ত দূর দূরান্ত থেকে দাঁড়িয়ে আছেন এবং উৎসুক জনতারা এই গেট দিয়ে মূলত দেখতে চাচ্ছেন যে কি অবস্থা বা কি পরিস্থিতি, এবং সেই সঙ্গে কিছুক্ষণ পরপরই কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করে ভিতরে তারা ঢুকতে পাচ্ছেন। তবে যে মুখ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে গণমাধ্যম যে সকল কর্মীরা রয়েছেন তাদেরকে মোটেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে যে সকল উৎসুক জনতা রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে যে উপচে পড়া ভিড়, দূর দূরান্ত থেকে ছুটে আসা জনতা, কারো কৌতূহল, কারো মোবাইলে ক্যামেরাই হচ্ছে বিষয়বস্তু। ঘণ্টাখানেক আগেও কিন্তু এই প্রধান ফটক দিয়ে প্রবেশ করেছেন এখানকার যে সকল উৎসুক জনতা রয়েছে এবং জুম্মার আগে থেকেই কিন্তু মূলত এই প্রধান ফটক দিয়ে প্রবেশ করা নিষেধ। তবে কিছুক্ষণ পর আবারও ঢুকতে দেওয়া হবে। আমরা যদি একটু ডান দিকের এই অংশটুকু দিয়ে দেখাতে চাই যে মূলত অনেকেই কিন্তু যে দেওয়াল টোপকেও কিন্তু ভিতর দিয়ে প্রবেশ করছেন এবং সেই সঙ্গে আপনাদেরকে একটু যদি দেখাতে চাই যে এখানের যে প্রধান ফটকের পাশের যে দেয়ালটি রয়েছে, এই দেয়ালের আমরা দেখছি যে এই দেয়ালে উকি মেরে কিন্তু উকি দিয়েও কিন্তু মানুষজন, সাধারণ উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত শুধু এখানে ঢাকার যে সকল বাসিন্দারা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে এসেছেন ব্যাপারটি তা নয়। ঢাকার বাইরে থেকেও, অর্থাৎ অন্যান্য জেলা থেকেও কিন্তু আমরা সকাল থেকে যেহেতু এখানে ছিলাম, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে শুধুমাত্র ঢাকার বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে মূলত তারা এখানে এসেছেন যে এই বিধ্বস্তের যে ঘটনা সেটি মূলত একটু দেখতে এসেছেন। অর্থাৎ বলা চলে যে এটি এখন যেন আর স্কুল নয়, যত এক কথায় যদি বলতে যাই
সেটি এখন দর্শনার্থীদের এক স্থানে পরিণত হয়েছে। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে উত্তরা মাইলস্টোন স্কুল থেকে সবশেষ। মাইলস্টোন ঘটনায় আহতদের চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বার্ন ইনস্টিটিউট এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে।